আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। আজ আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। এটা ভিডিওটির প্রথম পর্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন বিশিষ্ট নবী ও রসূল, মুসলিম জাতির আদি পিতা। আল্লাহ তাআলা তাহাকে কয়েকটি বিশেষ কঠিন পরীক্ষা করেন। সকল পরীক্ষাতেই তিনি সফলতার সহিত উত্তীর্ণ হন। এই জন্য তিনি আল্লাহ তাআলার খুবই প্রিয়ভাজন হন। আল্লাহ তাহাকে বিশেষ বন্ধুরূপে গ্রহণ করেন। তাই তাহার উপাধি হল খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ বন্ধু। তিনি মেহমানদারিতে খুবই প্রসিদ্ধ ছিলেন বলে তার উপনাম হয় আবুদ দাফিয়ান, অর্থাৎ মেহমানদারদের পিতা। বাইবেলে বর্ণনা মতে তাহার পূর্ব নাম ছিল আব্রাহাম, অর্থাৎ মহাপিতা। পরবর্তীকালে অনেক গবেষকই এই বিশ্লেষণ করিয়াছেন যে ইব্রাহিম বা আব্রাহাম হল হিব্রু শব্দ, যাহা আব অর্থাৎ পিতা ও রাহাম অর্থাৎ দল বা অধিকাংশ লোক, এই দুই শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত, যাহার অর্থ বহু দল বা অধিকাংশ লোকের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবকাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখন দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন তাহা একেবারে সঠিক করিয়া বলা যায় না, কিন্তু বিভিন্ন বর্ণনা হইতে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। সবগুলি বর্ণনাই প্রায় একই রকম। অধিকাংশের বর্ণনাতেই হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন হইতে 1263 মতান্তরে 1099 বছর পর তিনি আবির্ভূত হন, এবং হযরত আদম আলাইহিস সালাম হইতে 3330, আরেক বর্ণনায় 3337 বছর পর আবির্ভূত হন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিল, হযরত নূহ আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ব্যবধান কত? তিনি বলিলেন 10 কারুন প্রজন্ম। উল্লেখ্য যে প্রতি 100 বছরকে এক কারুন বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালীন বাদশাহ নমরুদের পরিচয়। নমরুদের রাজত্ব পূর্ব হইতে পশ্চিমে বিস্তৃত ছিল। সে বাবিলে বসবাস করিত। কথিত আছে যে সমগ্র বিশ্বে রাজত্ব করেন 3 ব্যক্তি, নমরুদ, জুলকারনাইন এবং হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। নমরুদের বংশতালিকা হল নমরুদ ইবনে কিনান, ইবনে কুস, ইবনে সাম, ইবনে নূহ আলাইহিস সালাম। সেই প্রথম স্বেচ্ছাচারী ও কঠোর আচরণশীল রাজা ছিল। সে বিবিধ ধরনের খারাপ আদর্শের প্রচলন করে। প্রথম মাথার তাজ অর্থাৎ রাজমুকুট পরিধান করে শয়তানের সহায়তায় জ্যোতির্বিদ্যার প্রসার ঘটায় এবং তারকার প্রতি দৃষ্টিপাত করত। উহা পর্যবেক্ষণ করিয়া ভূত ভবিষ্যৎ গণনা করিতে শুরু করে এবং এই কাজে কিছু লোক নিয়োজিত করে, যাহারা গণক ও জ্যোতিষী নামে পরিচিত। সেই প্রথম লোকজনকে তাহার পূজা করিতে উদ্বুদ্ধ করে এবং নিজেকে ক্ষমতাধর বিধাতা বলিয়া দাবি করে। আল্লাহর অবাধ্যতা ও বিরোধিতার চরম প্রকাষ্টতা প্রদর্শন করে। এই বর্ণনা মতে তাহার সময়ই অগ্নিপূজার প্রচলন হয় এবং জ্যোতির্বিদ্যার উদ্ভব ঘটে। আল্লাহ তাআলা তাহাকে দীর্ঘ জীবন দান করেন এবং সে দীর্ঘদিন রাজত্ব করে। কোনো দলিল প্রমাণই তাহাকে গুমরাহি হইতে ফিরাইতে পারে নাই। অবশেষে তাহাকে ধ্বংস করিয়ার জন্য আল্লাহ তাআলা তাকে মশক বাহিনী প্রেরণ করেন। এত অধিক পরিমাণে মশা বাহির হই যে সূর্যকে পর্যন্ত আড়াল করিয়া ফেলে। মশক বাহিনী নমরুদের সেনাবাহিনী রক্তমাংস খাইয়া ফেলল, শুধুমাত্র হাড্ডিগুলি অবশিষ্ট রহিল। অবশেষে একটি মশা নমরুদের নাক দিয়া মগজে ঢুকিয়া পড়িল। সেখানে নানা উৎপাত করিয়া নমরুদকে অস্থির করিয়া ফেলিত। তাই সর্বদাই হাতুড়ি দ্বারা তাহার মস্তককে পিটাইতে থাকিত। মানুষ তাহার প্রতি এইভাবে দয়া পরিদর্শন করিত যে 2 হাত দিয়া অনবরত সজোরে তাহার মাথায় আঘাত করিতে থাকিত। এইভাবে আরো 400 বছর জীবিত থাকিয়া শাস্তি ভোগ করে, মতান্তরে 40 বছর, কাহারও বর্ণনায় 40 দিন। এইরূপ অপদস্থ অবস্থায় তাহার মৃত্যু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ও বংশ পরিচয়। তাহার জন্মস্থান সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। হিশাম ইবনে আম্মার সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দামিশকের বার নামক শস্য শ্যামল গ্রামের কাসিউন পর্বতে পাদদেশে জন্মগ্রহণ করেন। অতঃপর তিনি বলেন, তবে সঠিক হইল তিনি বাবিলে জন্মগ্রহণ করেন। উপরোক্ত স্থানের কথা এই জন্য তাহার প্রতি আরোপ করা হইয়াছে যে হযরত লূত আলাইহিস সালামের সহায়তা কল্পে তিনি যখন সেখানে গমন করেন তখন সেখানে সালাত আদায় করেন। কিছু কিছু বর্ণনা মতে বাবিলে অবস্থিত কিসার আব্বা নামক স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং সেখানেই তাহাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। ইবনে ইসহাকের বর্ণনা মতে হযরত নূহ আলাইহিস সালাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে মাত্র 2 জন নবী, হযরত হুদ আলাইহিস সালাম ও হযরত সালেহ আলাইহিস সালাম আগমন করেন। তাহার সময়কাল শেষ হওয়ার পর মানুষ চরম গুমরাহি ও শিরকে লিপ্ত হইল। এক আল্লাহ তাআলার পরিবর্তে মূর্তি পূজা ও নক্ষত্র পূজার নিমগ্ন হইল। তখন আল্লাহ তাআলা তাহার বান্দাদিগকে সুপথে আনিবার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবীরূপে প্রেরিত করার জন্য ইচ্ছা করিলেন।
এই মতাবস্থায় জ্যোতিষী ও গণকগণ তৎকালীন পরাক্রমশালী বাদশাহ নমরুদের নিকট গিয়া বলিল, আমরা আমাদের বিদ্যার মাধ্যমে দেখিতে পাইতেছি যে আপনার অঞ্চলে অমুক বছর অমুক মাসে ইব্রাহিম নামক এক শিশু জন্মগ্রহণ করিবে। সে আপনার ধ্বংস করিয়া ফেলিবে এবং মূর্তি ভাঙিয়া ফেলিবে। আপনার রাজত্বের বিলুপ্ত তাহার দ্বারাই হইবে। অতঃপর গণকদের বর্ণনাকৃত সেই বৎসরের সেই মাস শুরু হইলে নমরুদ তাহার এলাকার প্রত্যেক গর্ভবতী মহিলার নিকট একজন লোক প্রেরণ করিল। সে উক্ত মহিলার প্রতি নজর রাখিতে লাগিল। অতঃপর যখনই কোনো মহিলা কোনো পুত্র সন্তান প্রসব করিত, তখনই নমরুদের নির্দেশে তাহাকে হত্যা করা হইত। কিন্তু আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের মাতার ব্যাপারটি ছিল ভিন্ন। তিনি অল্প বয়স্কা থাকায় তাহাকে দেখিয়া গর্ভবতী বলিয়া মনে হইত না। তাই নমরুদের মোতায়েনকৃত লোক কেউ তার গর্ভ আঁচ করিতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা যখন প্রসব বেদনা অনুভব করিল, তখনই নিকটস্থ পর্বত গুহায় চলিয়া গেলেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করিলেন। অতঃপর প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করে গুহার মুখ বন্ধ করিয়া তিনি বাড়ি ফিরিয়া আসিলেন। ইহার পর তিনি গুহায় গিয়া তাহাকে দেখিয়া আসিতেন। তিনি যখনই যাইতেন, দেখিতেন যে ইব্রাহিম জীবিত আছেন এবং নিজের বৃদ্ধাঙ্গুলি চোষণ করিতেছেন। আল্লাহ তাআলা এই চোষণের মাধ্যমেই তাহার রিজিক দিয়াছিলেন। সুবহানাল্লাহ। আবু রুজক বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মাতা যখনই আসিতেন, তখনই তাহাকে বৃদ্ধাঙ্গুলি চুষিতে দেখিতেন। একদিন তিনি বলিলেন, তাহার উঙ্গলিতে কি আছে তাহা অবশ্যই আমি দেখিব। অতঃপর তিনি দেখিতে পাইলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুল দিয়া পানি, এক আঙ্গুল দিয়া দুধ, এক আঙ্গুল দিয়া খেজুর, এক আঙ্গুল দিয়া ঘি চোষণ করিতেছেন। আর তাহার স্ত্রীকে গর্ভ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন, আমি একটি পুত্র সন্তান প্রসব করিয়াছিলাম, সে মৃত্যুবরণ করিয়াছে। আর ইহা শুনিয়া বিশ্বাস করিলেন এবং চুপ হইয়া গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বড় হইতে লাগিলেন। খুব দ্রুত তিনি বড় হইয়া উঠেন। তাহার বয়োবৃদ্ধির সময়কালকে আল্লাহ তাআলা বরকতময় করিয়া দেন। তাই তাহার একদিন ছিল এক মাসের নেই, মতান্তরে এক সপ্তাহের নেই, আর এক মাস ছিল এক বৎসরের নেই। তিনি উক্ত পর্বত গুহায় মোট 15 মাস ছিলেন। একদিন তিনি তাহার মাতাকে বলিলেন, আমাকে বাহার করিয়া লইয়া চলুন, আমি বাহিরে দৃশ্য দেখিব। অতঃপর মাতা তাহাকে রাত্রিবেলায় বাহার করিয়া লইয়া আসেন। এই বর্ণনা মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাহার পিতাকে জানান যে তিনি তাহার পুত্র। তাহার মাতাও আজরকে জানান যে ইব্রাহিম আলাইহিস সালাম তাহার পুত্র। ইহার পর সমস্ত ঘটনা তাহাকে অবহিত করেন। ইহাতে আজর অত্যন্ত আনন্দিত হন। উপরোক্ত বর্ণনা হইতে বুঝা যায় যে গুহা হইতে বাহির হইবার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে উপনীত হন। কারণ এক মাসে এক বছর সমান হইলে 15 মাস অর্থাৎ 15 বছর। তাহার জন্ম সম্পর্কে সুদ্দি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবী সূত্রে ভিন্ন বর্ণনাও দিয়েছেন। তাহা হইল, নমরুদ একদিন স্বপ্ন দেখিল যে একটি তারকা উদিত হইয়াছে, উহা চন্দ্র ও সূর্যের আলোকে স্তিমিত করিয়া দিয়াছে, এমনকি উহাদের একটুও আলো নেই। ইহাতে নমরুদ দারুণভাবে ঘাবড়াইয়া গেল। সে জাদুকর, গণক, জ্যোতিষী এইসবের প্রমুখ ডাকিয়া ইহার অর্থ জিজ্ঞাসা করিল। তাহারা বলিল, আপনার রাজত্বে এক শিশু জন্মগ্রহণ করিবে, যাহার হাতে আপনার ও আপনার রাজত্বের ধ্বংস অনিবার্য। নমরুদের বাসস্থান ছিল বাবিল শহরে। অতঃপর সেখান হইতে বাহির হইয়া অন্য এলাকায় চলিয়া গেল এবং মহিলাদিগকে রাখিয়া বাহির করিয়া লইয়া আসিল, যাহাতে উক্ত শিশু কোনো মহিলার গর্ভে আসিতে না পারে। অতঃপর সে নির্দেশ দিল যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করিলেই যেন তাহাকে হত্যা করা হয়। এইভাবে নমরুদ তাহাদের বহু পুত্র সন্তান হত্যা করিয়া ফেলিল। অতঃপর শহরে তাহার কোনো একটি প্রয়োজন দেখা দিল। সে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে ছাড়া আর কাহাকেও বিশ্বাস করিতে পাইল না। তাহাকে ডাকিয়া আনিয়া কাজ বুঝাইয়া দিল এবং বলিল, দেখিও, তোমার স্ত্রীর সহিত মেলামেশা করিও না। আর তাহাকে বলিল, আমি আমার দিনকে উহা হইতে বেশি গুরুত্ব দিই। আর যখন এলাকায় গিয়া উক্ত কাজ সমাপন করিল, তখন তাহার মনে হইল পরিবারের কি অবস্থা একটু দেখিয়া যায় না। অতঃপর স্ত্রীকে দেখিয়া নিজেকে আর বসে রাখিতে পারল না, তাহার সহিত মেলামেশা করিল। অতঃপর স্ত্রীকে লইয়া সে বর্তমান কুফা ও বাসরার মধ্যবর্তী উরো নামক স্থানে চলিয়া গেল। সেখানে একটি গর্তে সেই স্ত্রীকে লুকিয়া রাখিল। সেখানে সেই স্ত্রী খানাপিনা ও অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসিত। এদিকে যখন অনেকদিন অতিবাহিত হইল, তখন বাদশাহ বলিল, গণকদের কথা মিথ্যা, তোমরা তোমাদের স্ব স্ব গৃহে ফিরিয়া যাও। তখন তারা ফিরিয়া আসিল। ওদিকে সেই গুহায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করিলেন। প্রতিদিন তাহার এক সপ্তাহ, প্রতি সপ্তাহ এক মাস, প্রতি মাস এক বছরের মতো অতিবাহিত হতে লাগলো। বাদশাহ তাহা ভুলিয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইয়া উঠিলেন। তিনি তাহার পিতামাতা ছাড়া অন্য কোনো সৃষ্টি দেখেন নাই।
ইব্রাহিমের পিতা তাহার সঙ্গীদেরকে বলিল, আমার একটি পুত্র আছে, যাহাকে আমি লুকিয়া রাখিয়াছি। তাহাকে যদি আমি লইয়া আসি, তাহা হইলে কি বাদশা ভয় আছে? তাহারা বলিল, না, তাহাকে লইয়া আসো। তিনি গিয়া তাহাকে গুহা হইতে বাহিরে লইয়া আসিল। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম পর্ব। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ।